খাসির মাংস তো অনেকে অনেকভাবে রান্না করে থাকেন, তবে আজকে আমি ছোলার ডাল বা বুটের ডাল দিয়ে খাসির মাংস রান্না করব, যেটা রুটি, পরোটা কিংবা সাদা ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে। আর এই রান্নাটা করা একদমই সহজ, যে কোনো নতুন রাঁধুনি কিন্তু খুব সহজে রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন আর একদম হোটেলের মতো টেস্ট আনতে পারবেন। আর এইভাবে কিন্তু গরুর মাংস কিংবা খাসির মাংস অথবা হাড় চর্বি অথবা গরু বা খাসির কলিজা দিয়ে আপনারা খুব সহজেই রান্না করে ফেলতে পারবেন, আর সেটা খেতেও অসম্ভব মজা লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। আজকের রান্নার জন্য আমি এখানে প্রায় 600 কিংবা 650 গ্রামের মতো খাসির মাংস নিয়েছি। এখানে সলিড মাংস আর হালকা চর্বি রয়েছে। আর এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ছোলা বা বুটের ডাল আমি এখানে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডালটা, তার জন্য একটু বেশি মনে হচ্ছে। তবে এই পরিমাণ মাংস দিয়ে একটু ছোট ছোট করে কেটে আপনারা আরও বেশি পরিমাণ ডাল দিয়েও রান্না করে ফেলতে পারবেন। তো যার যার পছন্দ অনুযায়ী পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। খাসির মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর ডালগুলোও কিন্তু ভিজিয়ে রাখার পর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল প্রায় 2.5 টেবিল চামচের মতো, আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, অর্থাৎ এলাচ, দারুচিনি আর লবঙ্গ, গোলমরিচ এগুলো দিয়েছি। তেজপাতা ব্যবহার করব, আর সাথে দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা নেড়েচেড়ে একটু ব্রাউন কালার বা একটু কালার পরিবর্তন হওয়া পর্যন্ত ভেজে নিব। আর এর মাঝেই তো তেজপাতা আর দিয়ে দিচ্ছি স্বাদমতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি এখানে চিড়ে দেইনি, আস্তই দিয়েছি, যেহেতু মাংস রান্না হবে ডালের সাথে, সেহেতু একটু বেশি সময় ধরে রান্না হবে। আর বেশি সময় ধরে রান্না করলে মরিচগুলো গোটা দেওয়াটাই ভালো, তা না হলে গলে গিয়ে বেশি ঝাল বা বিচিগুলো বের হয়ে যেতে পারে। আদা রসুন বাটা দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচের মতো, দুইটা মিলিয়ে স্বাদমতো লবণ, আর 1.5 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো আপনার মাংসের পরিমাণ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। অল্প অল্প করে পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিব বা ভুনা করে নিব। আর মশলাটা যত ভালোভাবে ভুনা করে নেবেন বা ভুনে নেবেন, ততই কিন্তু তরকারির টেস্টটা বাড়বে। তো এভাবে করে ভুনতে ভুনতে যখন দেখবেন তেলটা উপরে আলাদা হয়ে আসছে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে ডাল এবং খাসির মাংস দুটো একসঙ্গে দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মশলাপাতির সাথে মাংস এবং ডালটাকে মিক্স করে কষিয়ে নিতে থাকবো একটু সময় নিয়ে, যতক্ষণ না সুন্দরভাবে কষানো হচ্ছে বা তেলটা আলাদা হয়ে আসছে। একটু পরপর ঢাকা দিয়ে দিয়ে আমি মিডিয়াম আঁচে এটাকে ভালো মতো কষিয়ে নেব। আর দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে কিন্তু মাংস থেকে কিছুটা পানি বের হয়ে এসেছে, আর এই মাংসের পানিতে আমি এই ডাল মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু বিভিন্নভাবে তৈরি করা যেতে পারে। আমি এখানে ডাল আর মাংস একসঙ্গে কষিয়ে নিচ্ছি। কেউ চাইলে মাংসটা কষিয়ে নিতে পারেন আর ডালটা আলাদাভাবে সিদ্ধ করে পরে মিক্স করেও নিতে পারেন। তবে যেহেতু এটা খাসির মাংস, সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আর ডালগুলো মাংস সিদ্ধ হতে হতে একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর করে, তাই একসঙ্গেই দিয়েছি। আর এই তো কষানো হয়ে গেলে এখানে শাহি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। শাহি গরম মশলা যারা করতে পারেন না, ইউটিউবে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন। সব ধরনের মশলা মিলিয়ে কিন্তু শাহি গরম মশলার গুঁড়া তৈরি করা হয়। তো এই মশলাটা দিতে হবে মাংস কষানো, মানে মাংস রান্নার মাঝামাঝি পর্যায়ে কষানো হয়ে গেলে। অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। অল্প একটু পানি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দিয়ে এগুলো সিদ্ধ করে নিব, যতক্ষণ না ডালগুলো মোটামুটি সফট হয়ে আসছে। তারপরে এখানে ঝোলের পানিটা অ্যাড করব। তো ঢাকনাটা উঠিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এই ধরনের রেসিপিতে অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন, তাহলে এটা খেতে কাঁচা কাঁচা লাগবে না, এটা স্বাদটাও বেড়ে যাবে এবং দ্রুত তরকারিটা রান্না হয়ে যাবে। তো ফুটন্ত গরম পানি দেওয়ার পরপরই দেখুন তরকারিটাও কিন্তু ফুটে উঠেছে। এটা ঠান্ডা পানি দিলে কিন্তু টেস্টটা খুব একটা ভালো আসে না। পানিটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে আবারও আমি অল্প আঁচে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিব। আর রান্না করতে করতে দেখবেন যখন ডালটা খুব সুন্দর করে এরকম সফট হয়ে সিদ্ধ হয়ে এসেছে, আমি একটু চেক করে নিচ্ছি ডালটা সিদ্ধ হয়েছে কিনা, আপনারা দেখতেই পাবেন। তো দেখুন, এই তো হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথেই দেখা যাচ্ছে যে ডালগুলো খুব সুন্দর করে সফট হয়ে গেছে। চাইলে কিন্তু ডাল কিছুটা আপনারা গলিয়েও নিতে পারেন, তো আমি ডালটা গলাবো না। এখানে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, আবারও 1 চা চামচের একটু কম। তো যে কোনো রান্নার শেষের দিকে একটু ভাজা জিরার গুঁড়া অ্যাড করলে তরকারির টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। যেহেতু এখানে ঝোলের পরিমাণটা একটু বেশি রেখেছি, তাই একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর আপনারা কিন্তু এটা ঝোলটা কমিয়ে কিংবা বাড়িয়ে রাখতে পারেন। আর এই তরকারিটা একটু ঠান্ডা হয়ে আসলে ঝোলটা কিন্তু টেনে নেবে ডালের কারণে। তো
তো দেখতে পাচ্ছেন রান্নাটা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। আর দেখতে ভীষণ লোভনীয় হয়েছে। এটা কিন্তু ভাতের সাথে খেয়েছি আর রুটি পরোটার সাথে অসম্ভব মজা লাগে এভাবে রান্না করলে। ডালের পরিমাণটা আরও বাড়িয়ে দিয়েও আপনারা রান্না করতে পারেন একই রেসিপিতে। তো ছোলার ডাল দিয়ে খাসির মাংসের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা একইভাবে রান্না করে সকালের নাস্তায় রুটি পরোটা কিংবা দুপুরে ভাতের সাথেও কিন্তু খেতে পারেন, ভীষণ মজা লাগে। আর আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।